এবার চলে এসেছি আমরা পার্সনে। আমাদের আলোচনার বিষয় হচ্ছিল পার্সন। নাম্বারের পরে আমাদের পার্সনের আলোচনা আসে। স্টেপ বাই স্টেপ আলোচনা কিন্তু হচ্ছে, বন্ধুরা সাথেই থাকুন, মিস করলে কিন্তু মিস হয়ে যাবে। আর এগুলো হচ্ছিল টেন্স বা গ্রামার শেখার হচ্ছে মূল ভিত্তি। এই ভিত্তিগুলো যদি সঠিকভাবে ঠিক না থাকে তাহলে আমরা পরবর্তীতে গিয়ে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়ব, কারণ এই ভিত্তি আগে মজবুত করা প্রয়োজন। আর 2 থেকে 3টা ভিডিও মাত্র, এই 2 থেকে 3টা ভিডিও আপনি যদি সঠিকভাবে দেখতে থাকেন বা দেখেন তাহলে আপনার ভিত্তি 100% মজবুত হয়ে যাবে। পরবর্তীতে যে কোনো বিষয় বা যে কোনো টপিকস নিয়ে আলোচনা করলে আপনি কোনোটাই আর বাঁধবেন না। সুতরাং সাথেই থাকুন। এবার দেখি পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার, কি কি, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। পার্সন শব্দের যে রূপ বা বৈশিষ্ট্য দ্বারা বক্তা, শ্রোতা বা উদ্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করা হয় তাকে পার্সন বলে। তাকে কি বলে? তাকে পার্সন বলে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে। যেমন আমি তোমাকে তার কথা বলবো, আমি তোমাকে তার কথা বলবো, আমি তোমাকে তার কথা বলবো। এখানে আমি হলো বক্তা, তুমি হলো শ্রোতা, তার হলো উদ্দিষ্ট ব্যক্তি যার সম্পর্কে বলা হচ্ছে, তার হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি যার সম্পর্কে বলা হচ্ছে। পার্সন 3 প্রকার। নাম্বার 1 বক্তা নিজেই, ফার্স্ট পার্সন, যেমন আই, উই, মি, মাই, মাইন আর আজ। এই কটা 100% মুখস্থ রাখতে হবে বন্ধুরা। মুখস্থ রাখার স্বার্থে আমি সুন্দরভাবে সাজিয়েছি যাতে মুখস্থ থাকে। আই, উই, মি, মাই, মাইন আর আজ। বন্ধুরা আমার সাথে আরেকবার বলতে পারেন, আই, উই, মি, মাই, মাইন আর আজ। এটা মুখস্থ রাখতে হবে। মোট এখানে 7টি, মোট 7টি কে মনে রাখতে হবে। উপস্থিত ব্যক্তিকে লক্ষ্য করে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। উপস্থিত ব্যক্তিকে লক্ষ্য করে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ, ইয়োর, ইউ আর ইয়োর এখানে হচ্ছিল 2টি, ইউ আর ইয়োর হচ্ছিল 2টি। তাহলে 7টির সাথে যদি আমি 2টি যোগ করি বন্ধুরা কয়টি হয়? 7টির সাথে 2টি যোগ করলে মোট 9টি। এই 9টি আমার মনে রাখতে হবে। এই 9টি যদি আমি মনে রাখি তাহলে সারা জীবন আর পার্সন ভুল হবে না, কোনটা কোন পার্সন আর কখনো ভুল হবে না। তাহলে 9টি আমার মনে রাখতে হবে। বন্ধুরা আমি আবার বলি, মোট 9টি। এই 9টি বাদে পৃথিবীতে যত প্রকার যা কিছু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সবই থার্ড পার্সন। থার্ড পার্সনে কোনোটা সিঙ্গুলার নাম্বার, কোনোটা প্লুরাল নাম্বার। দেখি 7টা আমি আবার বলি, আমার সাথে বন্ধুরা বলার চেষ্টা করো। আই, উই, মি, মাই, মাইন আর আজ। ইউ, ইয়োর, আই, উই, মি, মাই, মাইন আর আজ আর সে ইউ, ইয়োর। এই 9টা বাদে যা কিছু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সব হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনোটা সিঙ্গুলার নাম্বার, কোনোটা প্লুরাল নাম্বার। দেখি থার্ড পার্সন। বক্তা তার সামনে অনুপস্থিত ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলতে যে সর্বনাম ব্যবহার করে তাকে থার্ড পার্সন বলে। কি বলা হয়েছে? বক্তা তার সামনে অনুপস্থিত ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলতে যে সর্বনাম ব্যবহার করে তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, সি, দে, ইট, যে কোনো নাম। আমি আবার বলি, ফার্স্ট পার্সনের হচ্ছে 7টি, সেকেন্ড পার্সনের 2টি, 9টি বাদে যা কিছু আছে সবই থার্ড পার্সন হিসেবে ব্যবহৃত হবে। তার মধ্যে হি, সি, ইট, দে, নোমান, রহিম, করিম, জব্বার, খালেক, মালিক যাই বসান না কেন সবই কী হবে? থার্ড পার্সন হবে। থার্ড পার্সন কোনোটা সিঙ্গুলার নাম্বার হবে। আর আমরা তো আগে নাম্বার পড়েছি, যদি একটা মাত্র ব্যক্তিকে বোঝায় তাহলে সিঙ্গুলার নাম্বার, আর যদি একের অধিক দিয়ে বোঝায় তাহলে হচ্ছে প্লুরাল নাম্বার। ছোট্ট একটি গল্পের মাধ্যমে বিষয়টি আরও সহজ করে তুলে ধরা হলো। মনে করো আমি আমার শিশুকে লক্ষ্য করে বলছি যে সে তোমার ভাইয়া হয়। গল্পটি ব্যাখ্যা করলে যা বোঝা যায় তা হলো, মা বলছে অর্থাৎ আমি এখানে বক্তার ভূমিকা পালন করছে, তাই ফার্স্ট পার্সন। শিশু শুনছে অর্থাৎ শিশু শ্রোতার ভূমিকা পালন করছে, তাই সেকেন্ড পার্সন। এবং সে অনুপস্থিত, তাই সে থার্ড পার্সন। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। তাহলে আমি আজকে যদি সারাংশ বলি যে কোন ভিডিওগুলো আমাদের পর্যায়ক্রমে আপলোড করা হয়েছে, প্রত্যেকটা ভিডিও আপনার অবশ্যই দেখা প্রয়োজন। আর প্রত্যেকটা ভিডিও যদি আপনি না দেখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি হয়তো কিছুই বুঝবেন না। এই কারণে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে থাকুন এবং প্রথম থেকে ভিডিওগুলো একটার পর একটা দেখে তারপরে পরের ভিডিওগুলোতে আসেন। প্রথমে আমাদের ছিল লেটার এবং ওয়ার্ড সম্পর্কে আলোচনা, দেন ছিল আমাদের সেন্টেন্সের জাস্ট সংজ্ঞা, দেন তারপর ছিল ভার্ব সম্পর্কে আলোচনা,
তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আলোচনা, তারপর হচ্ছে নাম্বার সম্পর্কে আলোচনা, তারপর হচ্ছে পার্সন সম্পর্কে আলোচনা। এখন এই বিষয়গুলো, এই কয়েকটা বিষয় যদি আমি সঠিকভাবে বুঝতে পারি তাহলে পরবর্তীতে যে কোনো বিষয় আলোচনা করতে আমাদের সহজ হবে। তাই বন্ধুদের আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব প্রত্যেকটা ভিডিও সঠিকভাবে দেখেন এবং খাতা কলম নিয়ে বসে প্রয়োজন পড়ে নিজে নিজে পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে দেখেন যে আসলে এই বিষয়গুলো আপনি পারেন কিনা। একটা কিছু এক্সাম্পল লেখেন, এক্সাম্পল লিখে দেখেন যে সাবজেক্ট কোনটা, কোনটা অবজেক্ট, তার কোনটা পার্সন, কোনটা নাম্বার, কোনটা কোন নাম্বার কোন পার্সন, এগুলো দেখতে থাকুন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ইংরেজি গ্রামারের যাবতীয় ভিডিও পাবেন এবং 100% শিখতে পারবেন। আশা করে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি আবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশনে যাবতীয় মেসেজগুলো আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।